ও কাকু, একটা মাছ দেবে? দাও না একটা মাছ। এই, কে তুই? আর এই অন্ধকারে কি করছিস? আমি কিন্তু আমার মাকে ডাকবো। ভাগ এখান থেকে। আমি কিন্তু আমার মাকে ডাকবো। ভাগ বলছি। মা, মা, মা। বাহ, এখানে তো অনেক মাছ, খেয়ালই করিনি এতদিন। ইস, এখন যদি ধরতে পারতাম। কালকে পলাশকে নিয়ে আসবো এখানে। পলাশ, ফিরেছিস তাহলে? বল। তা কাজ কেমন চলছে তোর? ভালোই। মাছ ধরবি? কিন্তু মাছ ধরবো কোথায়? সবখানেই সেই ছোট ছোট মাছ। বড় মাছ না পেলে কিন্তু আমি যাব না। আরে খেয়াল করিসনি, নবীন মুখুজ্জের যে ফাঁকা মাঠটা রয়েছে না, ওখানটায় এবার বর্ষার জল জমেছিল। বাড়ি ফেরার পথে দেখলাম ওদিক থেকেই সবাই মাছ ধরে ফিরছিল। ভাই, বড় সাইজের বোয়াল আর কাতলা দেখলাম। বাহ, খাসা খবর এনেছিস রে। চল তাহলে কালই যাই। খুব ভোরে বেরোতে হবে কিন্তু। ভোরে নয়, কাজ শেষ করে কাল আগে আগে বাড়ি ফিরবো, তখনই যাব। ভাই, সবকিছু গুছিয়ে রাখিস কিন্তু। কাল তো দেখলাম কত জল ছিল, কিন্তু আজকে জল নেই কেন? বুঝলি ভাই, বড়শি দিয়ে মাছ ধরা যাবে না। ভাই, সন্ধে হয়ে এসছে। চারপাশে দেখ কেউ নেই, সবাই চলে গেছে। চল আমরাও বাড়ি যাই। ওহো, খেয়াল করিনি রে। চল, বাড়িতে ফিরতে হবে। পলাশ, সাইকেলটা কোথায় পাঞ্চার হয়ে গেল রে? আরে ভাই, আমরা তো দুজন আছি নাকি? আর এত চাপ নিচ্ছিস কেন? চল। আরে ভাই, ওই দেখ, লোকটা কত বড় বড় মাছ ধরছে। ইস, আগে জানলে এখানে আসতাম রে।
আইলো আজি মরার টানে বিলের কিনারে, আজ শাওন কাল কিন্তু কাজে যাবি না, দিনের সাথে সকালে এখানে চলে আসবি। জনে। বড় মাছ ধরতে হবে। আসবে কদম পদ্ম শালুক পাখির কুজনে, মিশে যাবি হারাবি তো আজকে দুজনে। পালা পালা বাঁচতে চাইলে হারিয়ে যা দূরে, আসবি না আর এধার পানে, আসবি না। ভাই খেয়াল করেছিস, আমরা হেঁটে হেঁটে এতটা পথ চলে এলাম, এখনো গানটা শুনতে পাচ্ছি। জলেতে মরণ লোকটা বোধহয় আমাদের আছে সঙ্গেই অজানা আসছে। তোমার কাছে। কি যে বোকার মতো কথা বলিস। সন্দেহ হয়েছে। ওই লোকটা কি বাড়ি ফিরবে না? কিনারে আজ শাওন দিনে জলের সাথে মরবে দুজনে। ভাই দেখ, লোকটা কিন্তু ওই জলাতেই আছে। এতক্ষণ কি আমরা সব ভুল শুনেছি? ভাই, আমার মনে হয় এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। কে তুমি? পালা ভাই। ভাই ভাই, এখানে বসলে চলবে না, ব্যাপারটা মোটেই স্বাভাবিক ঠেকছে না। চল চল, পালাতে হবে আমাদের। তুই কিছু শুনতে পাচ্ছিস? ভাই পালা। পলাশ, পলাশ, আমাকে বাঁচা ভাই, পলাশ। ওখানে ওখানে মনে হয় কেউ একজন দাঁড়িয়ে। হ্যাঁ, দাদু, আমার বন্ধুকে বাঁচাও দাদু। ওকে ওকে কিছুতে ধরেছে দাদু, ওকে বাঁচাও। ও আর ফিরবে না। মানে পেছনে তাকাও। পলাশ, বাঁচা আমায়, পলাশ। ভোলা, আমি তোকে বাঁচাতে পারলাম না ভাই। ভোলা, আমার সাথে এসো। ওদিকে তাকিও না, দ্রুত এসো। কিন্তু ভোলার কি হবে? দ্রুত যেতে হবে। আজ মরার কথা ছিল তোমার, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তুমি। কিন্তু তোমার বন্ধু এখানে এসে একদম ঠিক করনি তোমরা। আমার মরার কথা ছিল? কি বলছো কি তুমি? আমি কি করেছি? ওর যে খুব রাগ তোমার ওপর। কার রাগ আমার উপর? সেদিন তুমি ভুল করেছিলে। সেদিন ওকে সাহায্য করা উচিত ছিল তোমার। আমি আবার কি করেছি? আর কোন দিনের কথা বলছো তুমি? হয়তো তোমার সাহায্যেই বেঁচে যেত দুটি প্রাণ। কাকে সাহায্য করার কথা বলছে?
বাবা, ও বাবা, বাবা আমার ছেলেটা জলে পড়ে গেছে বাবা, বাবা ওকে বাঁচাও বাবা, বাবা ও মরে গেল বাবা, বাবা ওকে বাঁচাও বাবা, বাঁচাও বাঁচাও বাবা, ওকে বাঁচাও বাবা, যেও না বাবা, বাবা যেও না, ওকে বাঁচাও বাবা, বাবা ওকে বাঁচাও। দাদু একটু জল দাও না। ওই খালপারে এক মহিলা আমাকে ডাকলো, বলল তার ছেলে নাকি জলে পড়ে গেছে। দাদু গিয়ে একটু দেখো না কি হয়েছে, ওনাকে আমি আগে কখনো দেখিনি এই গায়ে, তুমি একটু দেখো না। কেমন দেখতে সে? ওই মোটা ফর্সা হবে। কোথায়? ওই তো ওই খালপারে। সেদিন ওখানে গিয়ে আমি কাউকে খুঁজে পাইনি। আমি ফিরে আসি, কিন্তু পরদিন ওই ডোবায় দুটো লাশ ভেসে ওঠে, একটা আমার মেয়ের আর একটা আমার নাতির। যদি বাঁচতে চাস ফিরে যা, ফিরে যা, এদিকে আর কোনোদিন আসবি না, নইলে আমার মেয়ে তোকে ছাড়বে না। অনেক বড় অন্যায় করেছিস তুই, অনেক বড়। আজ তোর পাপের শাস্তি তুই পাবি। নে ও জেনে শুনে কোনো অন্যায় করেনি, ওকে ছেড়ে দে মা। সেদিন ওর জন্যই আমার ছেলেটা জলে ডুবে মারা গেছে। ও পারতো না ছেলেটাকে বাঁচাতে, ওর পাপের শাস্তি ওকে ভোগ করতেই হবে। তুই অচেনা বলে সেদিন ও ভেবেছিল তুই ওর কোনো ক্ষতি করার চেষ্টা করছিস, এ কারণে ও তোকে সাহায্য করেনি। তবে ও আমাকে সবটা বলেছিল, কিন্তু আমি যাওয়ার আগেই সব শেষ। ওকে ছেড়ে দে মা, ও পরিস্থিতির শিকার, ও অন্যায় করেনি। ওকে ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে। হে ঈশ্বর, আমি এত বড় ভুল করলাম। সেদিন যদি ওনার কথা আমি গুরুত্ব দিয়ে দেখতাম, তাহলে হয়তো প্রাণ দুটো যেত না, আর ভোলাকেও হারাতে হতো না। আরো ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।